মিশরের দীর্ঘদিনের দাসত্বের কারণে বনি ইসরায়েলের মধ্যে মূর্তি পূজার কিছু প্রভাব রয়ে গিয়েছিল। সামরি তাদের এই দুর্বলতার সুযোগ নেয়। সে সবার কাছ থেকে অলংকার সংগ্রহ করে গলিয়ে একটি স্বর্ণের বাছুর তৈরি করে। এরপর সামরি ঘোষণা করল, এই তোমাদের প্রভু। অনেকেই এই বাছুরের পূজায় লিপ্ত হলো। কিছুদিন পর মুসা আলাইহিস সালাম ফিরে এসে এই অবস্থা দেখে প্রচন্ড ক্ষুব্ধ হলেন। তিনি হারুন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তুমি এদের কেন আটকালে না? হারুন আলাইহিস সালাম জবাব দিলেন, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাকে প্রায় হত্যা করতে উদ্যত হয়েছিল। এরপর মুসা আলাইহিস সালাম সামরিকে সামনে এনে কঠোরভাবে জিজ্ঞেস করলেন, সামরি তুমি কি করলে? সামরির উত্তর সম্পর্কে সূরা তাহার 96 নম্বর আয়াতে আল্লাহ জানান, সামরি বলল, আমি এমন কিছু দেখেছি যা অন্যরা দেখেনি। আমি রাসূলের পদচিহ্ন থেকে কিছু মাটি নিয়ে বাছুরে মিশিয়ে দিয়েছিলাম। আমার মন আমাকে এই কাজ করতে প্ররোচিত করেছিল। সামরির এই কাহিনী আজকের দুনিয়ায় আমাদের জন্য এক বড় শিক্ষা। বর্তমানেও এমন অনেক মানুষ আছে যারা সামরির মতো মানুষের দুর্বলতাকে ব্যবহার করে সত্য থেকে দূরে সরিয়ে নেয়। আজকের মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মিথ্যা প্রচারণার যুগেও সামরিদের অভাব নেই। তাই প্রয়োজন ঈমান ও ধৈর্যের সঙ্গে সত্যকে আঁকড়ে ধরে থাকা।